আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোম কুকিং রেসিপির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি বা ডিম পাড়া মুরগির রান্নার রেসিপি। তো এই জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো একটু কালার চলে আসলে পেঁয়াজগুলোকে নামিয়ে নিব। কালার চলে আসছে, নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3টা তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। বেরেস্তা করা পেঁয়াজটা আমি পরে কাজে লাগাবো। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। একটু ভেজে নিব আদা রসুনটা। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। তারপর দিয়ে দিব লং, এলাচি, দারচিনি ও জয়ত্রী বাটা। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন সবশেষে দিয়ে দিব লেয়ার মুরগিটা, যা আমি আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে চামড়া সহ আর কি ব্যবহার করেছি। খুব ভালো করে মশলাটার সাথে একটু কষিয়ে নিব। ভালো করে মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স, যাতে মুরগির গায়ে কাঁচা মশলার গন্ধটা না থাকে। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু লেয়ার মুরগিটা একটু শক্ত থাকে, সিদ্ধ হতেও সময় লাগে। আমার গ্যাস ও সময় বাঁচানোর জন্য আমি মুরগিটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে 5 থেকে 6টা সিজ দিয়ে নিব, একটু হাই হিটে, যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার 5 থেকে 6টা সিজ দেওয়া হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আবার কড়াইতে ঢেলে নিয়েছি। এখন যে মুরগির ডিমগুলো থাকে, ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মটর, যেটা আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এটাকে আমি কিছু সময় একটু রান্না করে নিব। বলক চলে আসছে ভিউয়ার্স। এখন আমি এখানে দিয়ে দেবো যে বেরেস্তা করা পেঁয়াজটা রেখেছিলাম, ওই পেঁয়াজ আর টমেটো কেটে আমি এখানে 3 থেকে 4টা টমেটো ইউজ করেছি। টমেটোগুলো কেটে পেঁয়াজ বেরেস্তার সাথে পেস্ট করে নিয়েছি। এটা মাস্ট বি দিতেই হবে ভিউয়ার্স, কারণ এই এটা দেওয়ার জন্যই তরকারিটা খুব মজা হয় এবং খুব সুন্দর একটা কালার চলে আসে। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, কি সুন্দর কালার চলে আসছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।